আপনাদের জন্য অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে শুটকি মাছ। এটা সুরমা মাছের শুটকি। আমি কক্সবাজারে ঘুরতে গিয়ে এটা নিয়ে এসেছি। এই তো কাটাকুটি শুরু করে দিয়েছি। এটাকে আজকে আমাদের গরিবের আর কি বিরিয়ানি রান্না হবে শুটকি মাছ দিয়ে। অনেকদিন এই রেসিপিটা দেখি, তো আজকে ভাবছি নিজেই বানাবো। তার কারণে মাছগুলো ছোট, ছোট পিস করে কেটে নিচ্ছি। তো ভাতের সিদ্ধ করা চাল লবণ দিয়ে পানি দিয়ে মেখে রাখছিলাম, এটাকে ভেজে নেব। তো রান্না করব, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করছি। তো রান্না করতে করতে একটা কথা বলি, চালটা ততক্ষণ ভাজা হয়ে যাক। আসলে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন, আসলে বিয়ের পর পুরুষ শুধু নিজের বিছানার একটা অংশ শেয়ার করতে হয়, তার জীবনের বদলে এটুকুই। কিন্তু বিয়ের পর মেয়েদের পুরো আত্মাটাকেই বদল করতে হয়। নিজের ঘর, মা, বাপ, পছন্দের খাবার, পোশাক, যত্ন পাওয়ার মানুষ থেকে বদলে সে হয়ে যায় যত্ন করার মানুষ। আসলে বিয়ের পর সে আর কারো যত্ন পায় না, সে শুধু যত্ন করেই যায়। তো এই তো চাল ভাজা শেষ, এখন আমি তো মাছটাকেও ভেজে নিলাম কাঁচা একটু পানি দিয়ে চুলার উপরেই মাছটাকে, যাতে আর কি ধুয়ে আর কি লবণটাও একটু কম হয়, যেহেতু সামুদ্রিক মাছ লবণটা একটু বেশিই লাগে। তো শুটকি মাছ একটু পানি দিয়ে 2-3 বার ধুয়ে না ফেললে ওর ইটা থেকেই যায়। তো এই তো পেঁয়াজ, হলুদ, এর মধ্যে একটু দারচিনি, আমি অবশ্য বাটা মশলা সব আগেই করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ, এসব বাটা রাখছিলাম। এই তো লঙ্কা গুঁড়া দিচ্ছি, হলুদ লবণ সব দিয়ে নেড়ে চেড়ে, যদিও এটার ভিতরে আলু দেয় না, শুধু মাছ দিয়েই করে। তো আমি একটা আলু একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, বিরিয়ানির ভিতর যেমন দেয় আর কি, মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি আলুটা, যাতে হচ্ছে আর কি মোটামুটি একটু খাওয়ার সময় শুধু মাছটা মানে একটু হয় না, একটু আলু থাকলে আলুটার সাথে চটকিয়ে খাওয়া যায়। আসলে রান্নাটা কেমন হবে জানি না, বাবার বাড়ি হলে তো আর কি যত খারাপই হোক, আমার বাবা বা মা সবসময় বলতো যে না, তোর রান্নাটা অনেক ভালো হয়েছে, ভালোই লাগলো খেয়ে। আসলে এখানে কেমন হবে বা সবাই কি বলবে জানি না। তো এই যে রান্না করছি, তো আপনারা এই রান্নাটা খেয়েছেন কিনা আমি তাও জানি না। এই তাহসিনা রাম্মা ব্লগ আমার পেজটা, আসলে আমি অনেক শখ করে পেজটা খুলেছি। আপনারা চাইলে আমার পেজটাতে লাইক, ফলো, কমেন্ট করতে পারেন। তাতে আমার ভালো লাগবে, আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আপনারা যদি একটা ভালো কমেন্ট করেন তাহলে আমার ভিডিও করতে ভালো লাগে। তো এই যে দেখেন আমি সুন্দর করে আসলে মাছটা দিয়ে একটু কষায় নেব আগে, যাতে মাছটা একটু আগে রান্না করাটা হয়ে যায়। তারপর চালটা অলরেডি আমি পানিতে ভাজার পর পানিতে ধুয়ে নিয়েছি, পানিতে ধুয়ে নিয়ে আলাদা করে রাখছি যাতে পানি ছড়িয়ে যায়। তো তারপরে এই যে আমি উপরে চালটা দিয়ে দেব, ওই ভাজা চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এটার ভিতর আবার পরিমাণ মতো পানি দেবো। আপনারা মেপেও দিতে পারেন, আমি মাপ ছাড়াই দিয়েছি আর কি, আমার আন্দাজে দিয়েছি। প্রথমবার রান্না করছি যার কারণে একটু আন্দাজেই দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আর গ্যাসটা অনেক আস্তে করে দিয়েছি, যাতে হচ্ছে মানে বেশি করে দিলে হয় কি পানিটা শুকিয়ে যায়, ভাতটা ফোটে না। আর কোনো দিন রান্না করিনি, ফার্স্ট টাইম করছি, এটা কীভাবে কেমন হয় জানি না, যার কারণে আর কি আস্তে করে দিয়েছিলাম। তো পরে দেখলাম অনেক ঝরঝরে আর অনেক সুন্দর হয়েছে। তো ফার্স্ট টাইম আপনাদের ভাইয়াকে দিলাম, সে খেয়ে অনেক ভালো বলছে।